ওয়েবসাইটের জন্য একটা হোম পেজ অথবা যেটাকে ল্যান্ডিং পেজ বলা হয়, আমরা এই ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করব। যাতে ওয়েবসাইটে ঢুকলে হচ্ছে আমাদের সামনে যে পেজটা সামনে চলে আসবে, এটাকে আমরা ল্যান্ডিং পেজ বলে থাকি। তো সেটা আমরা অ্যাড পেজে ক্লিক করব। তার নাম দিব হচ্ছে আমরা হোম। তারপর এখানে টেমপ্লেটে দিব হচ্ছে আমরা এলিমেন্টাল ফুল ওয়েট। আর আমরা হচ্ছে হেডারটা ডিসেবল করে দিব। দেন হচ্ছে পাবলিশ। দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে তারপর রিডিং। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করে দিব। হোম পেজটা দিয়ে দিব আমরা এখন যেই পেজটা ক্রিয়েট করেছি সেটা হোম। তারপর এখানে সেভ চেঞ্জ। হোম পেজটা এডিট করে নিব। হোম পেজ এডিট করার জন্য এখন আমরা পেজেস থেকে তারপর সব পেজে চলে এসেছি। এখান থেকে হচ্ছে হোম পেজ এডিট বাটনে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা এডিটিভ এলিমেন্ট। তারপর এখান থেকে আমরা একটা ফ্লেক্স বক্স নিয়ে নিব। ধরেন আমরা হচ্ছে এখানে আমার একটা ফ্লেক্স বক্স নিলাম। তারপর এই ফ্লেক্স বক্স গুলো হচ্ছে আমরা আমাদের মতো করে এডিট করব। তো সবার প্রথমে আমরা এখানে ক্লিক করব। তারপর আমরা সার্চ দিব হেডিং। এখানে একটি হেডিং দিয়ে দিব। তারপর আবার এলিমেন্টে সার্চ দিব হেডিং। সেকেন্ড হেডিংটা এটা আন্ডারে বসাতে হবে। আহ, এখান থেকে হচ্ছে আমরা এটা ডুপ্লিকেট করে দিচ্ছি। হুম, এখানে লিখবো আমরা সব বাই ক্যাটাগরিজ। এখান থেকে আমরা টেক্সট সাইজ গুলো একটু ছোট করে নিব। ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমাদের যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো আমরা লিখে নিব। আমাদের ক্যাটাগরি ছিল হচ্ছে, প্রথম ক্যাটাগরি হচ্ছে ইলেকট্রনিক্স। একটু ছোট করে নিচ্ছি আমি।
ডুপ্লিকেট করে নিব। আমাদের যেহেতু 5টা ক্যাটাগরি, তো আমরা 5টা ক্যাটাগরি করে নিব। আমাদের 5টা ক্যাটাগরি হয়ে গিয়েছে। তাহলে সেকেন্ড ক্যাটাগরিতে ছিল হচ্ছে ফ্যাশন, দেন থার্ডটা ছিল হচ্ছে হোম। এখানে ক্যাটাগরি ওয়াইজ লিঙ্ক গুলো অ্যাড করবো। তো সেই জন্য প্রথমে আমাদের এখানে ক্লিক করতে হবে, তারপর আমরা হচ্ছে ইলেকট্রনিক্স এর ক্যাটাগরিতে গিয়ে আমরা এখন ক্যাটাগরিতে চলে যাব। তারপর এখানে এই যে ইলেকট্রনিক্স ক্যাটাগরি আছে, এখানে ভিউতে গিয়ে তারপর হচ্ছে আমরা ডাবল ক্লিক করব বা মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর সেখানে গিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। তারপর এখানে সিম্পলি এটা অ্যাড করে দেব। এখানে আমাদের অ্যাড হয়ে গিয়েছে। তারপর সেম প্রসেসে সবগুলো আমরা করে ফেলবো। আমরা একটু এডিট করে নিব। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার এখন আমরা এখানে যাব। এখান থেকে হচ্ছে আমরা সার্চ করব ইমেজ। ইমেজ ক্যারেক্টার নিব একটা। তো এখানে আমরা ক্যারোসেলের জন্য হচ্ছে কিছু ইমেজ আমরা ক্রিয়েট করেছিলাম, এগুলো আমরা নিয়ে নিব। এই আমাদের ক্যারোসেলের জন্য ইমেজগুলো চলে এসেছে। আমরা ফুল দিয়ে দিব।
ইমেজ করে দিব হচ্ছে 4, তারপর হচ্ছে স্লাইড টু শো করে দিব 1, তারপর নেভিগেশনে আমরা হচ্ছে ডট করে দিব। Okay, এখান থেকে আহ আমাদের স্পেস গুলো বাড়াতে হবে। তো আমরা এখানে আপাতত 7 করে দিচ্ছি। Okay, হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের এখানে কিছু একটা অ্যাড করতে হবে। তো এখানে আমি অ্যাড করার জন্য একটা ইমেজ অলরেডি ক্রিয়েট করেছি, সেটা আমরা অ্যাড করে দিব। Image, আমাদের ইমেজটা অ্যাড করা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন আমাদের এখানে হোম পেজটা এমন হয়ে গিয়েছে। বেশি বড় হয়ে গিয়েছে, তাই আমরা এখানে আরেকটা একটু ছোট একটা পিকচার অ্যাড করা ট্রাই করব। তো আমি একটা পিকচার বানিয়ে নিয়েছি, সেটা আমরা অ্যাড করে দিচ্ছি। Okay, দেখতে পাচ্ছেন এখন এমন হয়ে গিয়েছে। আমরা এখন এখানে একটা ভ্যালু প্রপোজিশন বার ক্রিয়েট করব। তো সেই জন্য এখানে আমরা ক্লাস ক্লিক করব, দেন হচ্ছে ফ্লেক্স বক্স, দেন হচ্ছে আমরা একটা ফ্লেক্স বক্স নিব। তারপর এখানে গিয়ে অ্যাড এলিমেন্টে যাব, সার্চ করব গ্রিড, দেন আমরা একটা গ্রিড নিয়ে নিব। আমরা এখানে আপাতত হচ্ছে 4টা ভ্যালু প্রপোজিশন দিতে যাচ্ছি। তো সেই জন্য আমরা এখানে কলাম সিলেক্ট করব 4 এন্ড রো সিলেক্ট করব 1। তারপর এখানে যাব, এখানে সার্চ করব হচ্ছে আইকন, আইকন বক্স। তারপর আমরা এখানে ক্লিক করব, আমরা সার্চ করব ট্রাক। ওকে, সার্চ। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রাকের আইকনটা চলে এসেছে। এখন আমরা একটা টাইটেল দিব। আমরা টাইটেল দিতে পারি নেশন ওয়াইড, আর রিপিট ডেলিভারি, আর ডিসক্রিপশনে দিতে পারি হচ্ছে নেশন ওয়াইড ডেলিভারি ইন 24 to 48 hours। এখন আমরা চাইলে আমরা স্টাইল গুলো চেঞ্জ করতে পারি। যেমন হচ্ছে আমাদের আইকন পজিশন দিতে পারি লেফটে, দেন অ্যালাইনমেন্ট হচ্ছে মিডল, আমাদের টেক্সট এলিমেন্টও মিডল দিতে পারি।
আইফোন স্পেসিং এটাই থাক, কন্টেন্ট স্পেসিং এভাবে থাকবে। তারপর সিম্পলি আমরা এটা কপি করে নিব, তারপর এখানে পেস্ট পেস্ট পেস্ট। আপনারা হচ্ছে আপনাদের মতো করে এগুলো এডিট করে আপনাদের যে ভ্যালু প্রপোজিশন আছে সেগুলো দিয়ে দিতে পারেন। এখানে আমরা আমাদের মতো হচ্ছে ভ্যালু প্রপোজিশন গুলো অ্যাড করে ফেলেছি। এখন আমরা এখানে ক্লিক করব, দেন ভিউতে গিয়ে সবগুলো স্ট্যাক করে দিব। দেন হচ্ছে আমরা এখানে ক্লিক করব, বর্ডারটায় ক্লিক করব। আমরা একটু বর্ডারটা দিয়ে দিব হচ্ছে সলিড, এবং ওকে। তো এখানে আমরা আমাদের ভ্যালু প্রপোজিশনটা অ্যাড করে ফেলেছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের থার্ড সেকশনের কাজটা শুরু করব। তো সেই জন্য আমরা আবার এখানে প্লাস সাইনটা ক্লিক করে নিব, দেন হচ্ছে ফ্লেক্স বক্স, দেন 4টা ফ্লেক্স বক্স নিয়ে নিব। এখন আমরা এখানে ক্লিক করব, দেন হচ্ছে আবার প্লাস আইকন, দেন কন্টেইনার, দেন হচ্ছে আমরা ইনার কন্টেইনারটারে ক্লিক করব, দেন হচ্ছে সার্চ করব ইমেজ, দেন আবার আমরা প্লাস সাইনে ক্লিক করব, দেন সার্চ করব হেডিং। হেডিংটাকে হচ্ছে আমরা ইমেজের নিচে সেট করে দিব। ওকে, হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখানে আমাদের ক্যাটাগরি ওয়াইজ একটা ইমেজ সিলেক্ট করব। ফাইলস, দেন হচ্ছে আমাদের ক্যাটাগরির নাম দিয়ে দিব। দেন হচ্ছে এখানে আমাদের ক্যাটাগরি যে পেজ আছে, ক্যাটাগরির পেজের এই ক্যাটাগরির আমরা লিঙ্কটা দিয়ে দিব। তাহলে হচ্ছে ইলেকট্রনিক্স লিঙ্কটা কপি করে নিব, ভিউতে গিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস, দেন হচ্ছে এখানে জাস্ট ইউআরএলটা পেস্ট করে দিব, হয়ে গিয়েছে। তো এখানে হচ্ছে আমরা জাস্ট টেক্সটের জন্য লিঙ্ক দিয়েছি, কিন্তু আমাদের হচ্ছে ইমেজের জন্য হচ্ছে আমাদের ক্যাটাগরি লিঙ্কটা দিয়ে দিব। তাহলে আমরা এখানে ইমেজে ক্লিক করব, তারপর লিঙ্কে গিয়ে কাস্টম ইউআরএল, দেন হচ্ছে আমাদের ইউআরএলটা আবার এখানে সেম ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দিব। দেন হচ্ছে আমরা টেক্সট একটু চেঞ্জ করতে পারি, অ্যালাইনমেন্টটা মিডলে দিব। ওকে, হয়ে গিয়েছে। এবার হচ্ছে সিম্পলি আমরা একটা কপি কপি করে নিব, কপি, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিব। কপি, দেন হচ্ছে আমরা এখানে এই ক্যাটাগরি গুলো আবার আমাদের যেসব ক্যাটাগরি আছে সেখানে আমরা কিছু সিলেক্টেড ক্যাটাগরি ক্যাটাগরি এভাবে এটার মধ্যে দিয়ে দিতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি আমার শপের মতো এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে নিয়েছি, এবং সবগুলোর জন্য আমরা আলাদা আলাদা লিঙ্ক অ্যাড করে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা একটু ডিজাইন করে নিব।
তো সেই জন্য এখানে ক্লিক করব, দেন হচ্ছে বর্ডার, বর্ডার থেকে হচ্ছে আমরা সলিড ক্লিক করে নেব। তো হয়ে গিয়েছে। এখন আমাদের থার্ড সেকশনের কাজ শেষ। এখন আমরা ফোর্থ সেকশনের দিকে যাব। ফোর্থ সেকশনের জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, তারপর হচ্ছে ফ্লেক্স বক্স, আমরা জাস্ট একটা ফ্লেক্স বক্স নিব। তারপর হচ্ছে এখানে আমরা অ্যাড এলিমেন্টে যাব, তারপর এটা কন্টেইনার নিব, কন্টেইনারটা এখানে প্লেস করব। দেন হচ্ছে কন্টেইনার ক্লিক সিলেক্ট করে একটা হচ্ছে হেডিং নিব। হেডিংটা হবে হচ্ছে আমাদের একিট হেডিং। ওকে, তারপর হচ্ছে এখানে আমাদের এখানে হেডিংটা আমরা চেঞ্জ করতে পারি। হেডিংটা দিয়ে হয়তো দিতে পারি আমরা ডিসকভার হোয়াটস নিউ। এখানে লিঙ্ক হচ্ছে আমরা আমাদের যে শপের লিঙ্কটা দিয়ে দিব, শপ পেজে লিঙ্কটা দিয়ে দিব। এই জন্য আমরা হচ্ছে পেজেসে যাচ্ছি, দেন হচ্ছে অল পেজেস, তারপর হচ্ছে এই যে শপ পেজ, শপ পেজে লিঙ্কটা আমরা কপি করে নিব। তারপর সিম্পলি আমাদের শপ পেজে লিঙ্কটা দিয়ে দিব এখানে। তারপর হচ্ছে আমরা এখানে একটা সাবটাইটেল অ্যাড করতে পারি। সাবটাইটেলের জন্য আমরা দিতে পারি হচ্ছে ইউর নেক্সট ফেভারিট। দেন হচ্ছে আমরা টাইটেলের হয়তো কালারটা চেঞ্জ করতে পারি। টাইটেল এবং সাবটাইটেলের কালার চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। আমরা অ্যালাইনমেন্টটা মিডল করে দিব। দেন হচ্ছে আমরা যে কন্টেনার আছে কন্টেনারটাতে ক্লিক করব, দেন হচ্ছে স্টাইলে যাব। স্টাইল থেকে আমরা একটা স্লাইড শো ক্রিয়েট করব। তো স্লাইড শো এর জন্য আমরা এখানে ক্লিক করব, দেন হচ্ছে এখানে ইমেজ অ্যাড করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে ইমেজ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে ট্রানজিশন, হ্যাঁ, 500 এমএসি থাকবে। Okay, এখন হচ্ছে আমাদের ফোর্থ সেকশনের কাজটা শেষ হয়ে গিয়েছে। এখানে এখন হচ্ছে আমরা এখানে নতুন যখন কোনো প্রোডাক্ট অ্যাড করব আমাদের শপে, তখন যাতে এখানে একটা শো করে, এই জন্য আমরা এখন এখানে আম, একটা কোড লাগবে, এখানে অ্যাড করতে হবে। তো আমরা এখানে সার্চ করব প্রোডাক্ট শর্টকাট। দেন হচ্ছে এই যে সিনারিও ফর নিউয়েস্ট প্রোডাক্ট, আমরা এই শর্টকাটটা কপি করে নিব। দেন হচ্ছে এখানে আমরা সার্চ করব কন্টেইনার।
কন্টেনারটা হচ্ছে আমরা এখানে নিচে নিয়ে আসবো, দেন হচ্ছে আবার সার্চ করব শর্ট কোড। এখানে আমরা যে শর্টকাটটা কপি করেছিলাম সেটা দিয়ে দিব, দেন অ্যাপ্লাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট গুলো এসে পড়েছে। মানে আমরা চাইলে কলাম এবং প্রোডাক্ট লিমিট সেট করে দিতে পারি। যেমন আমরা প্রোডাক্ট লিমিট সেট করেছি 5, और কলাম 3। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের 3টা কলামে 5টা প্রোডাক্ট শো করছে। তো আমরা আপাতত প্রোডাক্ট লিমিট দিয়ে দিচ্ছি 10 এবং কলাম দিয়ে দিচ্ছি 6। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের ডিজাইন, আপনারা দেখতে পাচ্ছেন।